আরবি বিদ্বানেরা বলছেন এরকম বেনামাজি মারা গেলে ওকে মুসলমানের কবরস্থানে কবর দিতে হবে না, হিন্দুদের শ্মশান ঘাটে ফেলে দিতে হবে। এখন আরবি বিদ্বানগণ বলছে তার নাম সালাত, তার নাম নামাজ। 3 একরাহুল কালামা বাদালে শায়ে, একরাহুল নাওমা কাবলালে শায়ে। পরিবারকে জাহান্নাম থেকে বাঁচার আজকের আলোচনায় 3 নাম্বার পথ, এশার সালাতের পরে ঘুমিয়ে যেতে হবে। এশার সালাতের আগে ঘুমানো নিষেধ, এশার সালাতের পরে ঘুমিয়ে যেতে হবে। এশার সালাতের আগে ঘুমানো নিষেধ। আল্লাহর নবী এশার সালাতের পরে কথা বলাকে ঘৃণা করতেন। একলাহুল কালামা বাদালে শায়ে, এশার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন। এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন। যে কোনো মূল্যে রাত 10টা হতে হতে ঘুমাতেই হবে। তাহলে আপনি রাত 3টায় উঠতে পারবেন, 4টায় উঠতে পারবেন। কেন উঠবেন? আল্লাহ প্রত্যেক দিন রাতের 3 ভাগের 2 ভাগ পার হলে সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। রাতের 3 ভাগের 2 ভাগ পার হলে আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। নেমে এসে বলেন মাইয়া দুনি ফাস্তাজিব আলাহু, কেউ কি তোমরা আমাকে কিছু বলতে চাও? বলো, আমি তোমাদের কথা শুনবো। 2 মায়া সালিনী ফাউতিয়াহু, কেউ কি তোমরা আমার কাছে কিছু চাও? চাও, দিয়ে দিব। 3 মায়াস্তাগফিরুনি ফাগফিরালাহু, তোমরা কে আমার কাছে ক্ষমা চাও? ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব। তো আল্লাহ নেমে আসেন আমার সাথে কথা বলার জন্য, আর আমি আর আপনি ঘুমিয়ে আছি। তাহলে আমি আর আপনি কত বড় খারাপ মানুষ। আল্লাহ এসেছেন নেমে আমার সাথে কথা বলার জন্য। আমার তো কিছু প্রয়োজন আছে, একটু জমি জায়গার প্রয়োজন আছে, একটা ভ্যানের প্রয়োজন আছে, একটা ছেলে মেয়ে ভালো তার প্রয়োজন আছে। যার যা প্রয়োজন সেটা নিয়ে দাঁড়াবে, বলবে। আল্লাহ বলছেন ঠিক আছে বলো। 1 বলো, আমি শুনবো। 2 চাও, আমি দিব। 3 ক্ষমা চাও, ক্ষমা করে দিব। শুধু এইভাবে বলতে থাকেন ফজরের আজান পর্যন্ত। আর আমি ঘুমিয়েছি। আর এই ছেলে তোমার স্বভাবের কথা বলি, তোমার বোনেরও স্বভাব তাই। কি সেটা? বড় মোবাইল ব্যবহার করো, সব সময় ল্যাংটা মেয়ে নাচে, রাত 2টা 3টায় ঘুমাও। বলো তো তুমি কিভাবে উঠবা? তুমি রাত 3টায় কিভাবে উঠবা? তুমি তো রাত 2টায় ঘুমাও। তোমাদের বাড়ির স্বভাব কেমন হয়েছে জানো? তোমাদের বাড়িতে জেনার বন্যের সয়লাভ। কিভাবে? তুমি মনে করছো যে আমি একাই ল্যাংটা মেয়ে দেখছি, না, তোমার বোনও ওই ঘরে দেখে, তোমার মা ওই ঘরে দেখে, তোমার বাপ ওই ঘরে দেখে। গোটা বাড়ি এখন শয়তান চালায়। কে চালায়? শয়তান চালায়। দেখো সবার কাছে বড় মোবাইল আছে। জামিয়া সালাফিয়ায় প্রতি মাসে বেতন লাগে 40 লক্ষ প্রতি মাসে। প্রত্যেক দিন বিকালে 40 থেকে 50 থেকে 60 থেকে 1 লক্ষ টাকা বিল লাগে। জমি কিনা তো আছেই, তারপরও আমার হাতে একটা ছোট মোবাইল থাকে। জামিয়া সালাফিয়া কিভাবে চলে তা শিক্ষক জানে না, জামিয়া সালাফিয়া কিভাবে চলে তা ছাত্র জানে না, জামিয়া সালাফিয়া কিভাবে চলে তা নেবরাসের সদস্য কমিটির কেউ জানে না। যদিও আমিও ভালোভাবে জানি না কিভাবে চলে, তবে আমি দেখি যে চলে। আমার মনে বড় শান, এই দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব। যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। এই যে মুখে আছি, কলম আমার সাথে আছে, মিডিয়াও সাথে আছে।
জাতিকে ফাঁকি দিনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি নই। এ কথাই ঠিক যে আমি বলি না আমারটা চূড়ান্ত ঠিক। এদেশের শতকরা 95 জন বক্তা মিথ্যুক। আমি বলিনি ইনি মিথ্যুক, আপনি তদন্ত করেন। এদেশের শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক। আমি বলিনি ইনি মিথ্যুক, আপনি তদন্ত করেন। এদেশের মাটিতে প্রায় 3 লক্ষ জালজয়ীফ হাদিস আছে। আমার বাসায় আছে প্রায় 10,000 মানুষের বানানো হাদিস। ধর্মের নামে চলে, ধর্মের নামে চলে। অনেক দিন আগে ঘুঘুরাতলিতে এসেছিলাম কথা বলার জন্য। সেদিন প্রায় সব কথাগুলি সে লোকগুলোর সামনে নতুন ছিল, যদিও আমার কাছে কিছু করার নেই। কেন? আমি খুব ভালোভাবেই জানি হক বলা যেমন কঠিন, হক মানাও তেমন কঠিন। হক বলা যেমন কঠিন, হক মানা তেমন কঠিন। আব্দুর রাজ্জাক সাহেব, হক বলা কঠিন কেন? এই ছেলে, তোমরা যারা বড় ছেলে গল্প করছে তাকে হাতে ইশারা করবে না? এই এখানে কি করছো তুই? সম্মানিত দিনী ভাই বোন, হক বলা কঠিন কেন? সব আরবি ভাষায় লেখা আছে। মিথ্যা হাদিসগুলি কোন ভাষায় লেখা আছে? আরবি ভাষায় লেখা আছে। সেইগুলো তদন্ত করে বলা কঠিন, এই জন্য হক বলা কঠিন। হক মানা কঠিন কেন? চলন্ত ধর্মের সাথে হকের মিল নেই। চলন্ত ধর্মের সাথে চূড়ান্ত ধর্মের মিল নেই। তো যখনই হক বলা হবে তখন মানুষ সহজে মানবে না, বলবে এটা আবার কেমন কথা, 14 গোষ্ঠী থেকে করে আসছি আর আজকে বলছি চলবে না। তো হলো, এই জন্য চলে না, কঠিন। লাশটাকে সামনে রেখে সবাই বক্তব্য দিচ্ছে, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার সবাই বক্তব্য দিচ্ছে। তা আমি বলেছি শুধু ঋণের কথা বলা যাবে, আর কিছু চলবে না। এটা হলো চূড়ান্ত হক। আর সবাই কথা বলবে এটা চূড়ান্ত মিথ্যে। যান যায় যায়, মরে মরে, তার পাশে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, বাস। কেন? কারো যদি শেষ কথাটা লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে জান্নাতে চলে গেছে, ও বিশাল ব্যাপার। তো পাশে সবাই কোরআন মাজিদ পড়ছে, আবার সূরা ইয়াসিন পড়ছে, এটা তো মিথ্যা। কে ঠেকাবে? লোকটা মরার সাথে সাথে ওকে কেবলামুখী করছে। কেন করছে? মরার সাথে সাথে কাপড় দিয়ে ঢেকে দিতে হবে, সাদা কাপড় দিয়ে। ও কেবলামুখী করলো, কাপড় দিয়ে ঢেকে দিতে হবে, সত্য। কেবলামুখী করতে হবে, মিথ্যে। অজু দিয়ে গোসল দিতে হবে, সত্য। গোসলের পূর্বে পেট চেপে পেশাব পায়খানা বের করতে হবে, মিথ্যে, বিদআত, হারাম, কাবিরা গুনাহ। আবার নখ কাটতে হবে, আবার মোচ কাটতে হবে, আবার নিচের লোম পরিষ্কার করতে হবে। কত যে ফেতনা আছে। সালাম হলো আসসালামু আলাইকুম, পৃথক হওয়ার পূর্বেই পাপ ক্ষমা হয়ে যাবে, এটা হলো চূড়ান্ত সত্য। তো এখন সালাম হওয়ার সময় দেখলাম 4 হাত লাগলো, এটাও তো নয়। আবার বুকে লাগালো, এটাও তো হয় না। আবার মুখে লাগালো, এটাও তো হয় না। আবার বাঁকা হলো, এটাও তো হয় না। আবার এরকম করলো, এটাও তো হয় না। হাঁটুতে সালাম দিল, সেটাও তো হয় না। পায়ে সালাম দিল, সেটাও তো হয় না। এক সালামে যে কত বেদাত আছে। আল্লাহর নবী বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, এখনো মিম্বাদি আইম্মা এদুনা বেগাইরে হাদিয়াতি, আমার আদর্শ বাদ দিয়ে অন্য আদর্শ ধরে বলবে এইটাই রাসূলের আদর্শ। আমার সুন্নাত ছেড়ে দিয়ে বলবে অন্য সুন্নাত ধরে নিয়ে এটাই রাসূলের সুন্নাত। ওইসব মাওলানাদের দেখতে লাগবে মানুষ,
ওদের অন্তর হলো শয়তানের অন্তর। হুজুরের অন্তরটা কেমন? শয়তানের। আমি এ কথা বলিনি, এ কথা কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস বুখারী। হুজুরকে দেখতে লাগে মানুষ, হুজুরের অন্তর হলো শয়তানের অন্তর। হুজুর একটু দমে না কেন? সবসময় খালি চাপে নমজের ভাষাতে হ্যাংঢ্যামু করে কেন? হ্যাংঢ্যামু করে কেন? ধর্ম কি হুজুরের পৈতৃক সম্পত্তি, বাবার সম্পত্তি? দেখে বলবে, নাহলে যারা জানে তাদের কাছে আশ্রয় নেবে। শুনুন, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। আছি মুখে, আছি মিডিয়ায়, আছি কলমে, আছি শিক্ষা প্রতিষ্ঠানে। জামিয়া সালাফিয়া বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান আয়াতনে, সবচেয়ে বড় প্রতিষ্ঠান শিক্ষক সংখ্যায়, সবচেয়ে বড় প্রতিষ্ঠান ছাত্র সংখ্যায়। শিক্ষক প্রায় 300 জন দেশ বিদেশ, আরব, ইন্ডিয়া, বাংলাদেশ। ছাত্র প্রায় 5000-এর বেশি। আয়তন দিনাজপুরেরটা 20 বিঘার বেশি, যেটা তেঘরায় আছে, যা দেখে আসেন কালকে। আর রূপগঞ্জ ঢাকায় প্রায় 100 বিঘা, রাজশাহীতে প্রায় 50 বিঘা। সামনে মাসের 6-7 জামিয়া সালাফিয়া আসেন রাজশাহীতে। দেশ বিদেশের আলেম ওলামা থাকবে, পাকিস্তানের ইবতেসাম এলাহি জহির থাকবেন, আরো অনেকে থাকবেন। আমিও ভাঙাচোরা আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। দেশের বড় বড় বিদ্বান থাকবেন। আসেন, জাতিকে ফাঁকি দিনি। এশার সালাতের পরে কথা বলা বন্ধ। এশার সালাতের পূর্বে ঘুমানো নিষেধ। 4, মান ওয়ালাদালাহু ওয়ালাদুন, কারো যদি ছেলে মেয়ে জন্ম নেয়, ফালিহিসান ইসমাহু, সুন্দর একটা নাম রাখতে হবে, হয় গুণবাচক আর নয় নবীদের নাম, ইব্রাহিম, ঈসা, মুসা, জাকারিয়া, এগুলো। আর না হলে গুণবাচক, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল সত্তার, আব্দুর রাজ্জাক, আব্দুল জব্বার। ওগুলো কি নাম রেখেছেন? নামটা শুনতে ঘৃণা লাগে। আবার ছেলে বলছে লম্বা করে, আমার বাপে বলছে যে ভালো নামটা বলো আব্বু, ভালো নামটা বলো। কত নিম্ন শ্রেণীর বাপ আর কত নিম্ন শ্রেণীর মা, ওরা ভালো নামটা বলে ডাকে না। এ বাপই নয়, তুমি ওকে চাচা বলে ডাকিও। যেই বাপ তোমাকে বলে ভালো নামটা বলো আব্বু, ভালো নামটা বলো, ও বাপ নয় তোমার, ও হলো তোমার চাচা। আমার ওকে বাপ বলতে কষ্ট হয়, জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না। ক্ষমতার নাম বাপ, নীতির নাম বাপ, সব করাতে পারলে মা হওয়া যায় না। নীতির নাম মা। বাচ্চাকে দুধ খাওয়াতে পারলে মা হওয়া যায় না। পাগলিও বাচ্চাকে দুধ খাওয়াতে পারে, পাগলিও বাচ্চাকে দুধ খাওয়াতে পারে। পাগলি জানে না বাচ্চার কোনটা ভালো নাম আর কোনটা মন্দ নাম। নাম আপনি দুটা রাখলেন কোন শরমে? রাখলেন কেন? কেন আপনি রাখলেন? বাস একটা সুন্দর নাম রাখবেন, ছোট করে লম্বা 3 লাইন ধরে নাম রাখলেন। আপনার ছেলে কি কোনো বেদাতি হুজুর নাকি? বেদাতি হুজুরের 3 লাইন নাম থাকে, দেখেন না, লম্বা হয়ে থাকে। পীরে অলি, পীরে কি গাউসে আজম বলতে বলতে কি যে বলছে। জি কামেলে পীর। আমি 90 সাল থেকে মাঠে আছি। এই যাবত আমি আমার কোনোদিন পরিচয় দিইনি। মানুষ যখন আমাকে চাপ দিয়ে বলেছে যে পরিচয় বলেন, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ। বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এর চেয়ে আমি কোনোদিন বেশি বলিনি। প্রমাণ করেন দেখি। সম্মানিত দিনী ভাই বোন, সুন্দর নাম রাখতে হবে, বাপের জিম্মেদারি। ভালো মানুষ, পরহেজগার মানুষকে দিয়ে তাহানিক করে নিয়ে আসতে হবে। তাহানিক কি? খেজুর ভালো করে চাবিয়ে জিভা থেকে একটু ওই লালা সহ বের করে বাচ্চার জিভার মাঝামাঝিতে দিয়ে দিতে হবে, দিয়ে মাথায় হাত দিয়ে দোয়া পড়ে দিতে হবে। এর নাম তাহানিক। 7ম দিনে আকিকা দিতে হবে, বাপের জিম্মেদারি। বাচ্চা হাঁটতে শিখেছে, পায়জামা পরাতে হবে, হাফ প্যান্ট নয়। শুনুন,
মেয়েকে পায়জামা পরাতে হবে জাঙ্গিয়া নয়, বড় জামা পরাতে হবে। প্রতিষ্ঠানে যেতে শিখেছে মাথায় কাপড় দিতে হবে। আপনারা কি বাপ? চলেন আপনার সাথে কয়েকটা কথা বলি। 5, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাসালু জালিসি সালেহ ওয়া সাওয়ি ও মান কানাত লাহু জারিয়া, কারো যদি একটা কাজের মেয়ে থাকে, ফা আল্লামাহা ফা হাসানা তালিমাহা, শিখিয়ে দিল, সুন্দর শিখিয়ে দিল, ও আদাবাহা, শিষ্টাচার শিখিয়ে দিল, ফা হাসানা তাদিবাহা, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল, ফালাহু আজরানে, তার জন্য ডবল নেকি। তাহলে সব বিদ্যা সুন্দর নয়, সব শিষ্টাচার সুন্দর নয়। যেই বিদ্যা ছেলেকে দাড়ি চাঁচতে বলে সেই বিদ্যা সুন্দর নয়। যে বিদ্যা ছেলেটাকে বড় মোবাইল ব্যবহার করতে বলে সেই বিদ্যা সুন্দর নয়। যেই বিদ্যা ছেলেটাকে টাকনুর নিচে প্যান্ট পরতে বলে সেটা বিদ্যা নয়। যেই বিদ্যা ঠাকুরের গান বলতে উৎসাহিত করে সে বিদ্যা নয়। আপনার ছেলে দিয়ে জাতির কিছু হবে এটা আমি মনেও করি না। কেন? আপনি ভুল বুঝেছেন। কি বুঝেছেন? সবার চাপে ছেলে কম হয়েছিল দেরিতে, তো ছেলেটাকে পড়তে দিয়েছিলাম জামিয়া সালাফিয়ায়, বা মেয়েটাকে তো দাখিল পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করেছে, প্লাস পেয়েছে, তো চাচি বলছে স্কুলে দাও, ডাক্তার হবে ভালো। দাদিও বলছে স্কুলে দে বেটা, একটা ডাক্তার হবে ভালো, একটা মেয়ে মানুষের ডাক্তারের প্রয়োজন, বা একটা ইঞ্জিনিয়ার হবে। তো সবার চাপে ছেলেটাকে স্কুলে দিয়েছে। ইন্টার পরীক্ষার সময় 4 জন মাস্টার ছিল। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সময় সাবজেক্ট প্রতি একটা মাস্টার ছিল। যা আপনার কথা অনুপাতেও ডাক্তার হয়েছে, দেশে শিক্ষা অর্জন করে একটা ভালো ডাক্তার হয়েছে। এ ভালো ডাক্তার, এ হলো প্রতারক। কিভাবে বলেন আব্দুর রাজ্জাক সাহেব? যে কোম্পানি টাকা দেয় তারই ওষুধ লিখে। তুমিও গেছো, তোমার বেটাও, আপনার ছেলেও গেছে, আপনিও গেছেন। চাঁপাইনবাবগঞ্জের ভাষায় আমও গেল, ছালাও গেল, কাঁদতে কাঁদতে 2 চোখও গেল। টাকা পয়সা খরচ করে কি করলেন? ও তো ধোঁকাবাজ, জাতির সাথে প্রতারণা করে। আর ইঞ্জিনিয়ার যদি হয় তাহলে ও চোর, টাকা মাইরা নেই। একটু দিনাজপুর রানীর বঙ্গি লোকেরা বুকে হাত দিয়ে বলুক না কেউ আমার সামনে বক্তব্য দেবে, এই যে চাকরির জন্য ছেলে মানুষ করিস। চোরও নয়, প্রতারকও নয়। সেটা খুব মেধাবী, সেটা লন্ডন, আমেরিকা, কানাডা চলে গেছে। বলছি যে আমার ছেলে একবারে সিটিজেনশিপ পেয়েছে, ওই দেশে থাকে, বিশাল কিছু। কি করে? ওই সব চাকরি ভালো চাকরি দিবে না, তখন একে করেছে যারা টয়লেট পরিষ্কার করে তাদের ম্যানেজার 3 লাখ টাকা বেতন। তখন এও ভাবলো যে বেতন ভালো আছে, যাক যা হবে হবে, দেশে যে লাভ নাই, বা 5 লাখ টাকা। বলো এবার পড়ার ফলাফল কি? 1 মিনিট, এই ছেলেরা, তোমরা যারা নিজেকে মেধাবী মনে করছো, একটা কথা শোনাই, আমার বাস্তব। সেটা হলো আমার বাম কানে কিছুদিন ওই চুলকাতো, খুব একটু পানি আসতো। তো দিনাজপুর কান বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গেলাম, উনি বললেন অবস্থা ভালো নয়, তো ওষুধ দিল। ঢাকা মেডিকেল বড় ডাক্তারের কাছে গেলাম, বলছে যে কি যে হয়, ঔষধ দিল। রাজশাহী বড় ডাক্তারের কাছে গেলাম, বলছে মনে হচ্ছে যে পর্দা ফেটে গেছে, ঔষধ দিল। 6 মাস বছর পার হচ্ছে। তো একদিন আমি কলকাতায় গেলাম প্রোগ্রামের জন্য, মনে হয় এখান থেকে যেদিন যাই সেদিনই হতে পারে। তো বললাম যে শোনো, চলো মেডিকেলে চলো, আগে কানটা দেখাই। তো সিরিয়াল করে আমি গেলাম। ডাক্তার একটু এভাবে দেখেই সরে বসছে। তা আমি বলছি, হাজরাত যারা মেহরবানি করকে দোবারা দেখতে, মানে ও যেভাবে দেখেছে তাতে আমাকে ভালো লাগেনি। তা আমি অনুরোধ করে বলছি আর একবার দেখতেন। তো হেসে উঠেছে, হেসে উঠে বলছে, 2 दवा लिख दिया, कभी नहीं होगा, अगर हो ही जाए तो दूसरे को इस्तेमाल करना पहले को नहीं।
বাস ভালো হয়ে যাবে, আর কোনোদিন হবে না। যদি হয় তাহলে দ্বিতীয় ওষুধটা ব্যবহার করি, প্রথমটা নয়। 3 দিন পার হয়নি, ভালো হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আমি কি বলি তোমাকে, আমার বাস্তব অভিজ্ঞতা বললাম। তোমার বাপ মা ভুল বুঝেছে, তুমি কিছু করতে পারবা না, জাতি ব্যবসা করে খাও। আমি চকলেটের ব্যবসা করতে বলিনি। দেখো, আমি চকলেটের ব্যবসা মানে আমি বলেছি কম পয়সাতে ব্যবসা করো, লোন নেওয়া লাগবে না, শ্বশুরের কাছে টাকা নেওয়া লাগবে না। এটা সত্য, আমি তোমাকে মজাক করে বলিনি। এটা দিনাজপুর মানে বোনকে জমি দেয় না, শয়তানি করে দিন কাটায়। 10 বছর হলো বাপ মরা, এখন পর্যন্ত বোনকে জমি দেয়নি। তোমাকে তো বলেছি, তোমার বাপকে তুমি বলনি? আব্দুর রাজ্জাক সাহেব বলে গেলেন আপনি নাকি কুকুর সিরিজের চেয়ে খারাপ আব্বা। কেন? আমার দাদা মরা 10 বছর হলো, আমার বোন ফুকুকে নাকি জমি দেননি। দেখো তুমি, আর তুমি হুঁশিয়ার ছেলে প্রমাণ করে তোমার বাপ পাবে সকালে জমি, আর তোমার ফুফু পাবে বিকেলে। এইটুকু হবে কিনা? এইটুকু হবে না। তোমার বাপ যখন পেয়েছে, তোমার ফুফু তখন পাবে। বলো 10 বছরের জবাব কি হবে? তোমার বাপ তো কুকুর শ্রীরার চেয়ে খারাপ, তুমি তার চেয়ে খারাপ কিভাবে? তুমি যৌতুক নিলে কেন? যৌতুক নিবে কেন? ভিক্ষা করে খাবা। কদিন থেকে বলছি, আরে ভিক্ষা করে খাবা কেন? দিন মজুরি করে খাবা। দিন মজুরি করে খাবা কেন? ব্যবসা করে খাবা। আল্লাহ রাসূল বললেন উপার্জনের 4টা পথ। যে যেখানে আছেন কষ্ট হলে এক খেলে চেয়ে থাকবেন। আমি লম্বা সময় করব তা নয়। 1 দিন মজুরি, আল্লাহ নবী বলেন, সন্ধ্যায় টাকা শেষ হবে। 2 ব্যবসা, 2 চাকরি, 25 দিনে টাকা শেষ হবে সাধারণত। 3 জমি চাষ, সমান সমান না হলে লস। 4 ব্যবসা। তখন আল্লাহ নবী বলছেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীর সাথে থাকবে জান্নাতে। তাহাজ্জুদ পড়ে নবীর সাথে থাকা যায় না, হজ করে নবীর সাথে থাকা যায় না, রমজান মাসে রোজা থেকে নবীর সাথে থাকা যায় না, তাসবিহ তাহলিল জিকির আজকার করে নবীর সাথে থাকা যায় না। নবীর সাথে থাকার আর একটা পথ আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেটা হলো এই 2টা, কেউ মেয়ে যদি লালন পালন করে, 2টা বেটি, কি লালন পালন শিখিয়ে দিল, শিষ্টাচার শিখিয়ে দিল। একটু পরে আসছি ইনশাআল্লাহ। বিদ্যা শিখিয়ে দিল, শিষ্টাচার শিখিয়ে দিল, বিবাহ দিয়ে দিল। এই বাপ আর আমি জান্নাতে এভাবে থাকবো। তখন আঙ্গুল দুটি জমা করে দিলেন, আমি আর ওই বাপ একসাথে থাকবো। 10টা ছেলেকে পড়ালে 1 নেকি হবে, এই কথা আল্লাহ রাসূল বলেননি। তো ছেলেকে পড়াবেন কেন? জন্ম দিয়েছেন এই জন্য। শুনুন, কারো যদি কাজের মেয়ে থাকে, 5 শিখিয়ে দেয়, সুন্দর শিখিয়ে দেয়, সব বিদ্যা সুন্দর নয়। শিষ্টাচার শিখিয়ে দেয়, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয়, তাহলে সে ডবল নেকি পাবে। সব শিষ্টাচার সুন্দর নয়। এই ছেলে, তোমার বোনের নখটা বড় আছে, নখের নেইল পালিশ আছে, বলো তো এর কাছে বিদ্যা আছে? নেই। আল্লাহ নবী বলছেন যে নবীদের বৈশিষ্ট্য 10টি। নবীদের খাসলাত, অভ্যাস, শিষ্টাচার, বৈশিষ্ট্য, আদাব, অভ্যাস 10টা নবীদের। 1, দাড়ি ছেড়ে দিতে হবে, ছোট করাও যাবে না, চেঁচে ফেলাও যাবে না। 2, মোচ কেটে ফেলতে হবে, চাঁচা যাবে না। মোচ কিছু থাকবে মানে পুরুষ। 3, অজু গোসলের সময় নখগুলি, এই গিরাগুলি ভালো করে ধুইতে হবে। 4, নখ কেটে ফেলতে হবে। তো তোমার বোনের নখ বড় আছে, বলো দেখি ও ভালো শিক্ষা অর্জন করেছে? বলিও তো তোমার বোনকে আজ বাড়িতে গিয়ে যে তুমি নাকি ভালো করে পড়াশোনা করনি। কেন? আব্দুর রাজ্জাক সাহেব তো বলে গেলেন তোমার মাথার চুল নাকি সামনের দিক ছোট, তুমি নাকি ভুরু তুলে চিকন করো, তুমি নাকি দাঁত ছিলে পরিষ্কার করো, তুমি নাকি পরচুলা ব্যবহার করো, তুমি নাকি উঁচু স্যান্ডেল পরে নিজেকে উঁচু লম্বা দেখাও, তুমি নাকি আঁটো সাঁটো ব্রেসিয়ার করে নিজেকে কম বয়সী দেখাও। সেই জন্য আব্দুর রাজ্জাক সাহেব তোমার বিদ্যাকে না করে দিয়েছে। আর যদি তোমাকে বলি, এবার তুমি বলো
এক গ্লাস আমি তোমাকে পানি দিলাম, তুমি বললে থ্যাংক ইউ। বলো তার এটা কি হলো? থ্যাংক ইউতে এক নেকি হবে, এক, কিয়ামত পর্যন্ত বলতে থাকো। আর যদি বলো জাযাকাল্লাহ খায়, এক গিলাস পানি দিলে আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করবে। তাহলে আল্লাহকে দিতে বলেছি। আমি তোমাকে এক গিলাস পানি দিয়েছিলাম, তুমি বলেছো আল্লাহ এই এক গিলাস পানির প্রতিদান তুমি দাও। তা আমি লন্ডনে বিপদে পড়েছি, তখন এই যে তুমি যে বলেছো আল্লাহকে যে প্রতিদান দাও, তখন তোমার কথাটা আল্লাহ কবুল করে আমাকে লন্ডনে বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছে। তুমি যে প্রতিদান কাকে দিতে বলেছো? আল্লাহকে। তাহলে এবার তুমি থ্যাংক ইউ একদিকে রাখো আর জাযাকাল্লাহ খায়ের একদিকে রাখো। সবাই যে উল্টা পথে, বাম হাতে চা খাচ্ছে। এখানে কত ছেলে মেয়ে আছে বাম হাতে চা খায়, বাম হাতে পানি খাই। ও হিন্দু নাকি? বাম হাতে কেন খাই? বাম হাতে কেন খাও তুমি? এই ছেলে, যখন পায়খানা করার পরে চাঁপানেওয়াজের ভাষাতে যখন ছুঁচো, তখন কোন হাত দিয়ে পানি খরচ করে বাম, তো ওই হাতে চা খাচ্ছ যে? ছি 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 ছি। এই বিদ্যা কি করবা? এটা বিদ্যা নয়। আল্লাহ রাসূল বলছেন যে শিষ্টাচার শিখালো, সুন্দর শিষ্টাচার শিখালো, সব শিষ্টাচার সুন্দর নয়। সম্মানিত দিনী ভাই বোন, পারিবারিক কথা 6। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু নাফসিন মিন বানি আদম, আদম সন্তানের সবাই দায়িত্বশীল। আর রাজুল সাইয়্যিদ ফি আহলিহি, বাপ হলো বাড়ির কর্তা, বাড়ির দায়িত্বশীল। বাড়ির স্ত্রী, ছেলে মেয়ে, এদের সবার জবাব তাকে দিতে হবে। বিদ্যা ভালো হতে হবে, শিষ্টাচার ভালো হতে হবে, তাহলে আপনি বাঁচতে পারবেন, অন্যথায় আপনি টিকতে পারবেন না। 2, আল-মারাতু সাইয়্যিদা ফি বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি, আপনার মা এই বাড়ির দায়িত্বশীলা, তার ছেলের জন্য, তার মেয়ের জন্য, তার বৌমার জন্য, তার স্বামীর জন্য। স্বামীর অর্থ সম্পদ দেখে রাখতে হবে, ছেলে মেয়ের দেখাশোনা করতে হবে, তার নাম মা। কাছাকাছি জাবের বলেন, যেটা সব সময় বলি, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা সফর থেকে আসছিলাম, আল্লাহর নবী বললেন মদিনায় তোমরা এখানে থাকো, সকালে বাড়ি যাব। আমি জাবের বললাম, আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। আল্লাহর নবী বললেন, মেয়ে লালন পালন করবে জামিয়া সালাফে ইনশাআল্লাহ। 5000-এর বেশি ছেলে মেয়ে আছে, 500-র অধিক এতিম অসহায় আছে, আপনার মেয়েকে পড়াবো ইনশাআল্লাহ। আপনার মতো বাপের আমি বেঁচে থাকা চাইনি। বাপ যেভাবে পরিবার কন্ট্রোল করা যাবে তার নাম বাপ। কথা দিয়ে ইটিয়ে পরিবার কন্ট্রোল করবো, এ দেখেন বাপ মেয়েকে মারে দিলেন। বিবাহদারী মেয়েকে, বাপের কাছে মেয়ে কোনোদিন বড় হয় না, বুঝাতে পারিনি। বাপের কাছে মেয়ে কোনোদিন বড় হয় না। জামাইয়ের সামনে মারলেন, জামাই কোনো কিছু বলতে পাবেন না। সম্মানিত দিনী ভাই বোন, আলোচনার শেষে চলে আসলাম। আমাদের গাড়িতে বই পুস্তক আছে, কোথায় আছে তা আমি ঠিক বলতে পারছি না। এই আদর্শ পরিবার উপদেশ, এগুলোতে আজকের বিবরণ আছে। আর ইতেসাম পত্রিকা সবাই নিয়ে যাবেন। কয়েকটা জিজ্ঞাসা, পত্রিকা কেউ ছেড়ে যাবেন না। গাড়ি ভর্তি বই নিয়ে আসা হয়েছে আপনার জন্য। 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 200 টাকা যেন